আজ তোকে নিয়ে লিখবো ভাবলাম। এখন লিখতে বসে ভাবছি কোনটা ছেড়ে কোনটা লিখবো। তোকে নিয়ে লেখা তো আর চারটিখানি কথা না, লিখতে বসলে রামায়ণ মহাভারতের কাছাকাছি সময় লাগবে। তাই যতটা কমে তোর গিন্নিপনা, দুষ্টুমি আর বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া যায় সেটারই চেষ্টা করছি। বৃষ্টি নামটা আমারই দেওয়া। এছাড়াও তোমার তো আবার অষ্টোত্তর শত নাম আছে, তবে এই বৃষ্টি নামটা দেওয়ার কারণ ওর ক্রাইম পার্টনার মেঘের সঙ্গে নাম মিশিয়ে। হ্যাঁ, আমি পিপিন, বৃষ্টির পিপিন আর মেঘের মা। তবে সম্পর্ক পিপিন হলেও আমি পিপিন কম, বন্ধু কিন্তু বেশি। কারণ আমার মেকআপ কিটের উপর ওর অধিকার সবচেয়ে বেশি। আমরা একসাথে রিল বানাই, যদিও ওর ইন্সপিরেশনটাই বেশি। ওর মা তো বলে ওর পিপিনের মতোই নাকি ও ঢঙি। আমার সাথে এমন করে মেশে যেন মনে হয় আমি আর ওরই বয়সী। তবে ওর 8 বছর বয়স হলে হবে কি, ও কিন্তু পুরো দস্তুর গিন্নি মানুষ। ও হ্যাঁ, ও কিন্তু আবার বিয়ে থেকে সাধ সব কিছুরই বেঙ্গলি রিচুয়ালস একেবারে ওর ঠোঁটস্থ। ও কিন্তু আমাদের সব জানে। উনি আমাদের পুরো দস্তুর গিন্নিমা, ওই যে বললাম। এরপর আসি ওর সত্যি সত্যি গুণের কথায়। হাজার গিন্নিপনা করলেও ও কিন্তু পড়াশুনোটা খুব ভালোভাবে করে, খুব সিরিয়াসলিই করে। অবশ্য ওটা না করলে ওর মায়ের 10 মণ ওজনের হাতের ভার এসে যে ওর ওই ছোট্ট পিঠে পড়বে তাও খুব ভালো করেই জানে। আর হ্যাঁ, আবৃত্তিটাও কিন্তু সুন্দর করে। পরে ওর কটা আবৃত্তি আমার পেজে আপলোড করব। তবে হ্যাঁ, ও কিন্তু খেতে বড্ড ভালোবাসে। ওকে খাইয়ে খুব শান্তি। ও আর ওর দিদি, অর্থাৎ আমার কন্যা, একেবারেই কিন্তু এক ধাঁচের। তবে বৃষ্টির দাদা কিন্তু এর থেকে শত হস্ত দূরে থাকে, বলাই বাহুল্য। ও আবার চিফ অ্যাডভাইজার। কার? ওর দাদার, মানে মেঘের। দাদাকে দুষ্টু বুদ্ধি সাপ্লাই করা, একসাথে কার পেছনে লাগবে, বিশেষ করে দাদুদের পেছনে, বা কোনো বাচ্চাকে যদি ওরা একা পেয়ে যায় তাকে যা দিদি বিরক্ত করে মারবে। ও হ্যাঁ, আসল কথা তো বলতেই ভুলে গেছি। ওর চেহারার মধ্যে একটা ঐশ্বর্য রাই ভাইব আছে, বুঝলেন? সেটা থাকার কারণে ও রূপালী পর্দায় আবার বেশ কিছু কাজও করে ফেলেছে, বেশ কিছু মডেলিংও করেছে। তাই এই মহিলাকে আবার খুব একটা হালকা করে নেওয়া যাবে না। যাই হোক, সমস্তটাই মজার ছলে বলা হলো, কিন্তু কথাগুলো কিন্তু একটাও মিথ্যে নয়। সবশেষে এটাই বলবো, তুই অনেক বড় হ, অনেক বড় মানুষ হ। তোদের এই হাসি আনন্দর মুহূর্তগুলো আমাদের কাছে এক সোনালি মুহূর্ত। জানি একদিন তোরা অনেক বড় হয়ে যাবি। এই সময়, এই পরিস্থিতি আর হয়তো থাকবে না, তোদের ছেলেবেলাটা আর আমরা পাবো না। কিন্তু তোদের এই সুন্দর মুহূর্তগুলোকে চেটে পুটে অনুভব করার মতো এই যে আনন্দ, সে আর কিচ্ছুতে নেই। অনেক দুষ্টুমি কর তোরা, কিন্তু বাবা মানুষের মতো মানুষ হ। মাথা উঁচু করে বাঁচবি। এই সমাজ তো অসুস্থ, সেই জন্যই ভয় আর কি। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না। অনেক 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 আশীর্বাদ, চুমু আর ভালোবাসা। শুভ জন্মদিন সোনা।